গরুর গোশে যে কি নেশা আছে। হুম। দেখলি হয়ে গরুর গোশ খেলে আমার নেশা হয়ে যায়। নিশা তোমার কনে যাবে? কুরবানির ঈদ আসলে হয় সকালের গরুর গোশ, রাতে গরুর গোশ, দুপুরে গরুর গোশ। কুরবানি ঈদে শুধু গরুর গোশ আর গরুর গোশ, সেই স্বাদ। মোবাইল ঘাটছিলা তখন কিছু আসছিল না। কি হয়েছে? জন্মের বাদ অভ্যেস হয়ে রাখছে। এই ভাত খাওয়ার সময় কথা বলবো না, তাও আবার গরুর গোশ। দুনিয়ার সব থেকে সুস্বাদু খাদ্য গরুর মাংস, সব থেকে সুস্বাদু মাংস। তুমি জানো? তুমি এই দুনিয়ায় আমার তো মনে হয় না যে গরুর উপরে কোনো সুস্বাদু খাবার আছে। সব থেকে সুস্বাদু খাবার গরুর মাংস। হুম। ও তাড়াতাড়ি খাও। হুম। কুরবানির গরুর গোশ এত স্বাদ কেন? আর একটা কথা কি জানো, এই অন্যান্য সময় গরুর গোশ কিন্তু এত মজা লাগে না, কুরবানির গোশ যে মজা লাগে। আর গরুর মাংস তো সব সময়ের জন্য সেরা। গরুর মাংসের উপর কোনো মাংস হয় না। হুম। চল ধর। ওই যে ফোনটা খুলে ফেললো। দিয়ে দেখেন গরুর গোশ খেলে আমার নেশা হয়ে যায়। গরুর গোশে যে কি নেশা আছে। হুম। দেখলি হয়ে গরুর গোশ খেলে আমার নেশা হয়ে যায়। নিশা তোমার কনে যাবে? সেই স্বাদ গরুর গোশ, খালি নেশা হয়ে যায়।